আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 253 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ রিডিং শিখব সূরাতুল বাকারার 253 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 254 নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু। ইয়া আইয়ু। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিশুদ্ধ হয়ে যাবে। ইয়া, ইয়া এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। প্রথমত এক আলিফ টান ছিল, ইয়ার উপরে খাড়া জবর এক আলিফ টান ছিল, তারপরে এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন এবং বামে এই লম্বা হামজা, মধ্যে মুনফাসিলের শর্ত দেওয়ার কারণে এটা 3 আলিফ টান হয়ে গেছে। ইয়া, হামজা দিয়ে ইয়া ধরবে, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। ইয়া আইয়ু। পরে দেখুন, এই হা দিয়ে পরের লাইনের তাসদিদ ওয়ালা লাম ধরবে, মাঝখানে 2টা আলিফ বাদ। এই যে এখানে একটা আলিফ, তারপরের লাইনে একটা আলিফ, এই 2টা আলিফ বাদ, হা দিয়ে সরাসরি তাসদিদ ওয়ালা লাম। হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা। ইয়া আইয়ুহাল্লা এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। রে। আর জালের আওয়াজটা এখানে একদম নরম পাতলা করতে হবে। জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে রাখবে জালের উচ্চারণটা করার সময়। রে না, রে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আ এক আলিফ টান, খাড়া জবর আ, মা নু। এখানেও মধ্যে মুনফাসিল 3 আলিফ টান। প্রথমত পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ছিল, তারপরে এই যে মধ্যে মুনফাসিলের শর্ত আসার কারণে 3 আলিফ টান হয়ে গেছে। এখানে মধ্যে মুনফাসিল হলো কিভাবে, মধ্যে মুনফাসিলের পরিচয়টা আমি আপনাদেরকে একটু বলে দিই, নয়তো আপনাদের বুঝতে বাকি থেকে যাবে। মধ্যে মুনফাসিল হয় হচ্ছে মদের হরফের উপরে, খেয়াল করে শুনবেন, মধ্যে মুনফাসিল হয় হচ্ছে মদের হরফের উপরে এমন পানির ঢেউয়ের মতো একটা চিকন চিহ্ন, বামে এই যে লম্বা হামজা আলিফ, বামে লম্বা হামজা, এই শর্ত থাকলেই মধ্যে মুনফাসিল 3 আলিফ টান। তো এখানে মদের হরফ কোনটা? মদের হরফ মানে টান দিয়ে পড়ার হরফ, এটা আমরা জানি। মদের হরফ মানে টান দিয়ে পড়ার হরফ। এখানে পেশের পরে ওয়াও সাকিন, এই ওয়াও সাকিনটা হচ্ছে মদের হরফ। পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তো এখানে ওয়াওটা মদের হরফ হয়েছে। তো এই মদের হরফের উপরে এমন চিহ্ন, বামে লম্বা হামজা, এই শর্ত আসার কারণে 3 আলিফ টান হয়েছে মধ্যে মুনফাসিল। আশা করি আপনারা মধ্যে মুনফাসিলের পরিচয়টা বুঝতে পারছেন। দর্শক, এরপরও যদি আপনাদের কোনো টান, গুন্নাহ, উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন।
ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। আমানু আনফিকু হামজা দিয়ে নুন ধরবে, আং আং গুন্না হবে, ইকফা গুন্না। এই যে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে, তাই এখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না হয়েছে। আং ফি আং ফি ইকফার হরফ হচ্ছে 15টি। খেয়াল করে শুনুন, ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হচ্ছে ইকফার হরফ। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই 15 হরফ, যে 15 হরফ আমি বললাম, সেই 15 হরফের যে কোনো একটি হরফ আসে। আবার বলি, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফাহ অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয়। এখানে দেখুন, নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে। অন্য অন্য জায়গায় তানবিনের পরেও ইকফার যে কোনো হরফ আসতে পারে। তো ইকফা গুন্না এখানে আমাদের করতে হবে আং ফি ও ও পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান। أنفقوا يا أيها الذين آمنوا أنفقوا মিম দিয়ে মিম ধরবে, মিম মিমজের মিম 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 এখানে ওয়াজিব গুন্না। এই যে হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে, ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকত। হরকত তো আমরা চিনি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এই হরকতের পরে নুনো মিমে তাসদিদ হলেই, নুনো মিমে মানে নুন এবং মিম, এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না করে পড়তে হয়। মিম মিমজের মিম, এখানে দেখুন হরকতের পরে জের হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে। অন্য অন্য জায়গায় হরকতের পরে নুনের উপরেও তাসদিদ আসবে। তো এই দুইটা জায়গায় ওয়াজিব গুন্না হবে। আশা করি ওয়াজিব গুন্নার পরিচয়টা আপনারা বুঝতে পারছেন। মিম মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। মিম মা রযাকনা, র জাক, যা দিয়ে কফ ধরবে, এই কফটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। জাক জাক, কলকলার হরফ 5টি, 5টি জায়গায় ধাক্কা দিয়ে পড়তে হয় যখন সেই 5টি হরফ আসে। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। জাক জাক, রজাক, না না এক আলিফ টান খারা জবর, রজাক না, মিম্মা রযাকনা, কাফ দিয়ে এই মিম না ধরে এই তাসদিদ ওলা মিম ধরবে। কাফ মিম পেশ কুম, মিম সাকিনে ইদগাম গুন্না হবে। কুম রযাকনাকুম, পরে এই যে মিম দিয়ে এই নুন ধরবে, এখানেও ইকফা গুন্না হবে। এই যে নুন সাকিনের পরে দেখুন এই যে ইকফার হরফ কফ আসছে। মিং, কফ দিয়ে বা ধরবে, কফ বা জবর কবে, বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। আগেই কলকলার পরিচয়টা আমি বললাম, এখানে বললাম যে কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। তো এই বাও আসছে আসছে এখানে। কবে, মিং কবে লি, মিং কবলি, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, হামজা দিয়ে এই নুন না ধরে এই তাসদিদওয়ালা ইয়া ধরবে। হামজা ইয়া জবর আই,
আই গুন্না করতে হবে ঈদগামে বাগুন্না। নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে তাসদিদ সহকারে। আই ঈদগামে বাগুন্নার হরফ 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। খেয়াল করে শুনবেন, ঈদগামে বাগুন্নার হরফ 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই 4 হরফ, যে 4 হরফ আমি বললাম, সেই 4 হরফের যে কোনো একটি হরফ যদি তাসদিদ সহকারে আসে, তাহলে সেখানে ওই নুন সাকিন বা তানবিনকে ঈদগামে বাগুন্না গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়। হামজা ইয়া জবর আই, ইয়া দিয়ে হামজা ধরবে, ইয়া হামজা জবর ইয়া, আই ইয়া, তাজের তি, আই ইয়া তি, ইয়া জবর ইয়া, আই ইয়া তি ইয়া, আই ইয়া তি ইয়া, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা, ইয়া দিয়ে ওয়াও ধরবে, ইয়াউ, ইয়াউ, মিম দিয়ে এলাম ধরবে, মিম লাম দুই পেশ মুল, লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইয়াউমুল লা, ইয়াউমুল লা বাইউন, বা দিয়ে ইয়া ধরবে, বাই, ইয়াউমুল লা বাই, আইন দুই পেশ অং, এখানেও ইকফা গুন্না। এই যে তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে। বাই অং, অং, ফিহি, ফি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, ফি হি, বাই অং ফিহি ইয়াউমুল লা বাইউন ফিহি أن يأتي يوم لا بيع فيه ولا ولا خلة، خ দিয়ে লাম ধরবে, খ লাম পেশ খুল, লাম জবল্লা, খুল্লা, ওয়ালা খুল্লা। তা দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা ওয়াও ধরবে, এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে। তা ওয়াও দুই পেশ তু, কারণ এই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে তাসদিদ সহকারে। ওয়ালা খুল্লাতু, ওয়ালা, লা এক আলিফ টান, ওয়ালা শাফাআ, শা ফা, ফা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ালা শাফাআ, আহ, আহ, এখানে দেখুন তা আছে, তাহলে আমি হা উচ্চারণ করলাম কেন? কারণ এই তো চিহ্নতে অক্ফ করেছি। এই তো চিহ্নতে এখানে অক্ফ করলে এই তাটা হা হয়ে যাবে, তার উচ্চারণটা হার উচ্চারণ হয়ে যাবে। আইনের উপরে জবর দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয়, এখানে তেমন উচ্চারণ হবে। আহ, আহ, অক্ফ করার সময়, থামার সময় যদি গুলতা থাকে, সেই গুলতাটা হা হয়ে যায়। এটা আপনারা সবসময় মনে রাখবেন। ওয়ালা শাফাআ, ওয়ালা খুল্লাতু, ওয়ালা শাফাআ। আমার সাথে বলুন, ওয়ালা খুল্লাতু, ওয়ালা শাফাআ। ওয়াল কাফিরুনা, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াল, ওয়াল, কা, কা এক আলিফ টান, খারা জবর, ওয়াল কাফি, ওয়াল কাফি, রু, রু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ওয়াল কাফিরুনা, ওয়াল কাফিরুনা, ওয়াল কাফিরুনা। হু মুজ, এই মিম দিয়ে পরের লাইনের তাসদিদ ওয়ালা জ ধরবে, জ, হু মুজ, মিম জ পেশ মুজ, জ খারা জবর জ, মুজ জ, জর উচ্চারণটা খেয়াল করবেন,
জ্বর উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এরকম মনে হবে। হুমুয য খারা জবর একা লিফ টান য ওয়াল কাফিরুনা হুমুয লিমুন যালিমুন। এখানে অক্ফ করার কারণে ৩ আলিফ টান হয়েছে। প্রথমত এক আলিফ টান ছিল, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ছিল। কিন্তু অক্ফ করার কারণে এই এক আলিফ টানের পরের অক্ষরে যে অক্ফটা হয়েছে, তাই এই এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে। এই ৩ আলিফ টানের নাম মদ্দে আরজি। দর্শক, মদ্দে আরজির পরিচয়টাও বলে দিই। মদ্দে আরজি হয় হচ্ছে মদের হরফের পরের হরফেই অক্ফ হলে। এখানে মদের হরফ হচ্ছে এই ওয়াও, পেশের পরে ওয়াও সাকিন, এই ওয়াওটা হচ্ছে মদের হরফ। তো এই মদের হরফের পরের হরফ হচ্ছে নুন। মদের হরফের পরের হরফ নুন, এই নুনের পরে অক্ফ হয়ে গেছে। তো মদ্দে আরজির পরিচয় বলছে কি, মদের হরফের পরের হরফেই যদি অক্ফ হয়ে যায়, এই যে পরের হরফ নুন, নুনেই অক্ফ হয়ে গেছে, তাই এখানে মদ্দে আরজি ৩ আলিফ টান হয়েছে। মু বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। আশা করি মদ্দে আরজির পরিচয়টাও আপনারা বুঝতে পারছেন। আর মদ্দে আরজি হয় শুধু অক্ফ করার সময়, আয়াতের শেষে মদ্দে আরজি হয়। আয়াতের মাঝখানে কখনো মদ্দে আরজি ৩ আলিফ টান হয় না। আয়াতের মাঝখানে হয় মদ্দে মুনফাসিল ৩ আলিফ টান। যালিমুন والكافرون هم الظالمون আমার সাথে বলুন والكافرون هم الظالمون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ রিডিং শিখলাম সূরাতুল বাকারার 254 নাম্বার আয়াত। ইনশাআল্লাহ এরপরে আবার কোরআন মাজিদ রিডিং শিখব সূরাতুল বাকারার 254 নাম্বার আয়াতের পর থেকে, অর্থাৎ 255 নাম্বার আয়াত থেকে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।